মেয়েদের জন্য প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো যে প্রেগন্যান্সির আগে যে 3 মাস সেখানে হরমোন ফ্রি কন্ট্রাসেপটিভ তাকে ব্যবহার করতে হবে। হরমোনাল ওরাল কন্ট্রাসেপটিভ আছে, ইনজেক্টেবল আছে, অনেক সময় আছে ইমপ্লান্ট আছে, মানে যে কোনো হরমোনাল কন্ট্রাসেপটিভ তাকে অ্যাভয়েড করতে হবে। আর মেল পার্সনের বেলায় কিছু গুরুত্বপূর্ণ জিনিস, স্মোকিং, অ্যালকোহল তো অবশ্যই আছে, এটা যেমন প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ ওই সময়টাতে অ্যাভয়েড করবে। ডিউরিং প্রেগন্যান্সিতেও মেল পার্টনার এটা অ্যাভয়েড করবে, কারণ স্মোকিং এর যে ধোঁয়াটা এটা অবশ্যই প্রেগন্যান্সির উপরে একটা খারাপ প্রভাব ফেলে। আর কিছু হিস্ট্রি নিতে হবে মেল পার্সনের, ড্রাগ হিস্ট্রি, তার এপিলেপসি, হাইপারটেনশন, এই ড্রাগ হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। মেল পার্সনের কোনো মামস হচ্ছে কিনা, মামস হওয়ার পরে তার কোনো অকার্টিস ডেভেলপ করছে কিনা, অর্থাৎ তার টেস্টিসে কোনো ইনফ্ল্যামেশন হয়েছিল কিনা মামস হওয়ার পরে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা ফার্টিলিটিকে ইম্পেয়ার করে। এবং তার কোনো স্পাইনাল ইনজুরির কোনো হিস্ট্রি আছে কিনা, কারণ স্পাইনাল ইনজুরি যেমন মেরুদণ্ডের ইনজুরি এগুলা ফার্টিলিটির উপরে এফেক্ট করে। এবং ছোটবেলায় তার কোনো আনডিসেন্ডেড টেস্টিস ছিল কিনা। সাধারণত জন্মের পরপরই ছেলে বাচ্চাদের টেস্টিসটা স্ক্রোটামে থাকে, কিন্তু রেয়ারলি অনেক বাচ্চাদের এই টেস্টিসটা স্ক্রোটামে থাকে না। এটা দেখা গেল ইনগুইনাল ক্যান্ডেল, মানে এটা ডিসেন্ট হতে পারে না। মেল পার্টনারের যে ইউরেথ্রাল যে রিফাইস আছে, প্রস্রাবের যে ছিদ্রটা আছে, এটা ঠিক পজিশনে আছে কিনা।